আজ সহ আগামী 2 দিন দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার সবশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতও। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 52 মিলিমিটার। সারা দেশে আবহাওয়ার এই প্রবণতা থাকতে পারে আগামী 2 দিনও। এদিকে উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে ধান কাটার তোড়জোড় শুরু করেছেন কৃষকরা। দর্শক, হাওর অববাহিকার বৃষ্টিপাতের পূর্বাভাসে ধান কাটার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন AR জুয়েল। জুয়েল, কৃষকরা ধান কাটার নির্দেশ কতটা মানলেন আর বৃষ্টি হয়েছে কিনা সুনামগঞ্জের এখনকার পরিবেশটা একটু বলবেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দৃষ্টি গেল কয়েকদিন ধরে কিন্তু আজ 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং কৃষকদেরকে দ্রুত পাকা ধান কাটার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তো আজকে থেকে আসলে ভোর থেকে বৃষ্টিপাত ছিল, তবে এখন আবহাওয়ার একটা রৌদ্রোজ্জ্বল, তারপরেও কিন্তু কৃষকরা সেই সংখ্যা নিয়ে ধান কাটছেন। এখন সুনামগঞ্জে পুরো হাওরে প্রায় 20,000 হেক্টর ধান কাটা হয়েছে। এবার সুনামগঞ্জে ধান আবাদ হয়েছে 2,23,000 হেক্টর ধান। কিন্তু যদি আপনাকে বাস্তবতা বলি, কিন্তু সুনামগঞ্জ হাওরের বেশিরভাগ ধান কিন্তু এখনো পাকেনি, যার ফলে কিন্তু কৃষকরা সেই পূর্বাভাসের কারণে কিন্তু ধান কাটতে পারছেন না, কারণ যেহেতু এখন পর্যন্ত বেশিরভাগ হাওরে ধান কাঁচা রয়েছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এই ধানগুলো সেইগুলো কিন্তু কেটে এবং ধান কেটে ফেলেছে, কিন্তু সেই কৃষকরা কিন্তু ধান শুকানোর কাজে ব্যস্ত আছেন এবং পুরো হাওর জুড়ে কিন্তু যেই ধানগুলো আসলে পাকা ধরেছে সেইগুলো কৃষকরা কাটছেন তারা, এবং কৃষকরা বলছেন যেহেতু এখনো বেশিরভাগ হাওরে ধান কাটেনি, সেইগুলো আসলে কাটা সম্ভব না। তারপরও যেহেতু সকালে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু কৃষকরা আরো শঙ্কিত হয়েছেন, কারণ 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ এবং ভারতের যে চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টির যে সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কিন্তু কৃষকরা এখন পর্যন্ত ধান কাটছেন এবং প্রায় শ্রমিক হাওরে ধান কাটা কাজ করছে এবং 700 বেশি হারভেস্টার হচ্ছে। তবে হাওরে যাদের ধান পেকেছে তারা কাটা শুরু করেছেন এখন পর্যন্ত। যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে, কৃষকরা কিছুটা স্বস্তিতে তাদের ধান তোলার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দৃষ্টি। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।